তৃণমূলে নবজোয়ার কর্মসূচির আজ সপ্তম দিন। তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে বেরিয়েছেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহার জলপাইগুড়িতে সভা করেছেন এবং আজকে তিনি পৌঁছেছেন উত্তর দিনাজপুরে এবং আজকে একটু আগেই তিনি সভা করলেন করণদিঘিতে এবং এরপরে তিনি সভা করবেন কর্ণজোড়া এবং ইটাহারে। আর এই মুহূর্তে আমাদের প্রতিনিধি পৌঁছে গেছেন কর্ণজোড়ায় এবং সেখান থেকে আমরা সরাসরি কথা বলে নেব দেবযানীর সাথে। দেবযানী, প্রস্তুতি কেমন রয়েছে? আর একটু পরেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্ণজোড়াতে সভা রয়েছে, মানুষজন কেমন পৌঁছেছে সেখানে? তাদের একটু বসবার ব্যবস্থা করে দেবেন, তারপরে আমরা যারা কুনামি দেখো, আমরা প্রত্যেকটা জনসভায় যেরকম দেখছি যে একদম তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের ভিড় যেভাবে উপচে পড়ছে, রায়গঞ্জের এই কর্ণজোড়া স্টেডিয়ামের ছবিটাও কিন্তু একেবারেই বদলায়নি, কোনোভাবেই তার ব্যতিক্রম ঘটেনি। আমরা সকাল থেকে দেখছি প্রচুর সাধারণ মানুষ, তৃণমূল কর্মী সমর্থক তারা আসছেন, তারা সবার উদ্দেশ্যে। আমি আমার ক্যামেরা পার্সন বরুণ ভান্ডারীকে বলবো সেই ছবিটা একটু দেখানোর জন্য, যে প্রচুর মানুষ কাতারে কাতারে আসছেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দেওয়ার জন্য এবং তারা সুশৃঙ্খলভাবে এখানে তাদের আসন গ্রহণ করছে, অপেক্ষা করছেন কখন তাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন এবং তিনি কি বলবেন রায়গঞ্জের মানুষকে, সেই অপেক্ষায় রয়েছে। কুনামি, তুমি দেখতে পাচ্ছ যে আমরা তো কোচবিহার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে রয়েছি। আমরা কোচবিহার থেকেই দেখতে পাচ্ছি যে শুধু জনসভায় নয়, রাস্তার ধারে 1.5-2 কিলোমিটার, কোথাও 3-4 কিলোমিটার অন্তর অন্তর প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা একবার হাত মেলাতে চাইছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফুল দিচ্ছেন, ছবি তুলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যারা সাধারণ মানুষ তার জন্য অপেক্ষা করছেন, তাদের সঙ্গে তিনি ছবি তুলছেন, তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন। এই যে জনসংযোগে তিনি যেভাবে ঝড় তুলেছেন তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে, সেটা কিন্তু আমরা তার প্রথম দিনের কর্মসূচি থেকেই দেখতে পাচ্ছি এবং আজকে তার কর্মসূচির সপ্তমতম দিন। আজকেও আমরা দেখলাম যে যখন করণদিঘিতে তিনি জনসভা করলেন এবং তারপরে তিনি যখন এই রায়গঞ্জের দিকে আসছেন, তখন প্রচুর মানুষ তার জন্য রাস্তায় অপেক্ষা করছেন। প্রচুর মানুষ যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখছেন তাদের উচ্ছ্বাস ফেটে পড়ছে। আমরা এই রায়গঞ্জের সভাতেও ঠিক একই ছবি দেখতে পাচ্ছি, এখানে প্রচুর মহিলারা যেমন রয়েছেন, পুরুষরাও রয়েছেন। আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলবো, কারণ তাদের জন্যই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে আসছেন এবং তাদের জন্য কর্মসূচি নিয়েই এসেছেন তিনি। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে যেরকম বলে থাকা হয় যে নিজের ভোট নিজে দিন, সেরকম এবারে তৃণমূল বলছে যে নিজের প্রার্থী নিজেরাই বাছুন। মহিলারা রয়েছে এখানে। আপনারা যে এই কর্মসূচি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, আপনারা এই কর্মসূচিটাকে কিভাবে দেখছেন? আমরা খুব সমর্থন করছি এই কর্মসূচিটাকে। এই কর্মসূচি যদি সার্থক হয়, সত্যি খুব একটা ভালো কর্মসূচি, আমরা খুব খুশি এই কর্মসূচিতে। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি মানুষকে সুযোগ করে দিচ্ছেন যে নিজের প্রার্থী বেছে নেওয়ার, আপনারা যাকে পছন্দ করবেন তাকেই তৃণমূল প্রার্থী করবে, এই রকম দিন কি অনেক আগেই আপনারা আশা করেছিলেন? হ্যাঁ, অনেক আগেই আশা করেছিলাম। মানুষের অনুপ্রেরণা যে আসবে সে খুব ভালো হবে, এটাই আমরা চাই। আপনার কি মতামত? খুবই কর্মসূচি তো খুবই সুন্দর। দাদার যে কর্মসূচি নিয়ে বেরিয়েছে সেই কর্মসূচিটা যেন আমরা সকলে মিলে যেন সফল করতে পারি, সকলে মিলে এই উদ্যোক্তাটা যেন আমরা সাফল্যমণ্ডিত করতে পারি, সেই বার্তা রেখেই আমরা এই বক্তব্যটা দিয়েছি। আপনাদের কি মতামত? না, আমাদের মতামত খুবই ভালো। আর এটা আমরা আগে ভাবতাম যে আমরা নিজেদের মধ্যে মনোমতো একটা প্রার্থী করব, সেটা কোনোদিন হয়নি। আজকে অভিষেক ব্যানার্জি আমাদের কর্ণজোড়ায় এসে খুব আমরা আনন্দিত। আর এত জনসমাগম সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। যাই হোক, আজকে সে যদি নিজেদের মতামত প্রকাশ করে যে আমরা মেম্বার কিংবা প্রার্থী বাছাই করব, সেটা যদি বাস্তবে রূপ আজকে দিয়েছেন উনি, এটাতে আমরা খুবই আনন্দিত আমরা সেটাতে। আপনার কি মতামত দাদা? আমার সেম মতামত। এখন এটা অনেক দিন আগে হওয়ার উচিত ছিল, এতদিন পরে হলো। দাদাকে অসংখ্য ধন্যবাদ এটা সুযোগ করে দেওয়ার জন্য। শুনতে পেলে কুনামি যে উদ্যোগ নিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার নবজোয়ার কর্মসূচি শুরু করেছেন। আগামী আরও অনেকগুলো দিন তিনি রাস্তায় কাটাবেন, 2 মাসের তার কর্মসূচি।
সাধারণ মানুষ কিন্তু সেই কর্মসূচিকে সমর্থন করছে। রায়গঞ্জের মানুষ যারা এখানে রয়েছেন, যারা সাধারণ মানুষ, তারা এই কর্মসূচিকে সমর্থন করছে। এবার একটু জানতে চাইবো, তো আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে এসেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে এসেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনার ব্যক্তিগতভাবে কেমন লাগে? কোন কোন গুণগুলো তার আকৃষ্ট হন আপনি? খুবই ভালো মানুষ উনি, যে উদ্যোক্তা নিয়ে আজকে যুবর ছেলেপেলেদেরকে, যারও সবাইকে, সব মহিলাদেরকে যে কর্মসূচিতে যুক্ত করেছেন, তার জন্য আমরা খুবই খুশি। তা তিনি যেন আরও আগে এগিয়ে যেতে পারেন সেই বার্তা রেখেই, আরও যেন উপরে উঠতে পারে। আর যারা বিরোধী দলরা আছে, যারা যেভাবে বলছে সেগুলো যেন উল্টে যায়, সেগুলো যেন সাফল্যমণ্ডিত করে আমরা যেন বলতে পারি যে আজকে তৃণমূল আছে, থাকবে, সব সময়ের জন্যই থাকবে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মা মাটি মানুষ। বিরোধীদের কথা বললেন, আপনাকে জিজ্ঞাসা করবো, বিরোধীরা বলছে এই কর্মসূচিকে তারা কটাক্ষ করছে, বলছে এটা জনসংযোগহীন একটা কর্মসূচি। কি বলবেন? আপনারা তো সাধারণ মানুষ, আপনাদের কি মতামত? এখন সেটা দাদা কি বলবে, সেই তার উপরে সবাই দলের যারা উপরে যারা আছে তারা যেভাবে নির্ধারণ করবে, আমরা সেই কর্মসূচিই মানব। আপনারা কি বলবেন? বিরোধীরা যা বলছে, বিরোধীদের এই কর্মসূচিকে তারা কটাক্ষ করছে, আপনারা কি বলবেন? এই কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা নিয়েছেন, সাধারণ মানুষ হিসাবে আপনারা কি বলবেন? যে কোনো কাজেই প্রথমে একটু বাধা আসে, এরকম কথাও হয়, তারপরে এটা সাফল্যমণ্ডিত হলে তখন বিরোধীরাও বুঝতে পারবেন যে এটা ভালো উদ্যোগ কি খারাপ উদ্যোগ। সাধারণ মানুষ থেকে শুরু করে পার্টির যারা কর্মী সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু বিরোধীদের এই সমালোচনায় একেবারেই দমছেন না। তারা বলছেন যে যে কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিয়েছেন, যে লক্ষ্য নিয়ে তিনি বেরিয়েছেন, সেই লক্ষ্য পূরণ হবেই। তার যে পরিশ্রম, সেই পরিশ্রম সার্থক হবে। আমরা কালকেও দেখেছি, গতকাল চোপড়া থেকে তিনি যখন তার জনসভা শুরু করলেন, সেই চোপড়া, ইসলামপুর, চাকুলিয়া, একের পর এক জায়গায় আমরা দেখেছি তৃণমূল কর্মী সমর্থকরা বাইকে করে অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ির পেছনে ছুটছে। কিলোমিটারের পর কিলোমিটার পথ তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের পেছনে ছুটে গেছে, এবং প্রত্যেকটা জনসভাতেই উপচে পড়া ভিড়। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন, যখন তিনি প্রত্যেকটা জনসভা থেকে নিয়ম করে জিজ্ঞাসা করছেন যে আপনারা এই কর্মসূচিকে সমর্থন করেন কিনা, তখন কিন্তু প্রচুর মানুষ হাত দেখিয়ে, হাত তুলে সমর্থন জানাচ্ছে। আমরা গোটা উত্তরবঙ্গে, কোচবিহার থেকে দেখছি, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আমরা এসেছি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে, সেখানেও কিন্তু সেই একই ছবি। সাধারণ মানুষের মধ্যে সেই একই রকম উচ্ছ্বাস, একই রকম আমরা জনজোয়ার দেখতে পাচ্ছি প্রতিটা সভাতে। এখানেও প্রচুর মানুষ আছেন, আমরা একটু কথা বলবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি নিয়ে আপনাদের এখানে আসছেন, আপনারা সমর্থন করেন? নিশ্চয়ই করি। এই জন্য আমরা সবাই দলবদ্ধভাবে গোটার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে লোক এসছে, ঠিক আছে। এবং অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছে এই 11 বছর ধরে, এতে মানুষ সত্যি খুব আনন্দিত। বিগত 34 বছর এরকম উন্নতির কোনো পরিকল্পনা ছিল না কোনো আমাদের এখানকার নেতাদের, রায়গঞ্জের বিশেষ করে এই ডিস্ট্রিক্টের নেতাদের। সাধারণ মানুষ তারা ভাবেনি, ইনি 11 বছর যথেষ্ট করছে।